শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সমর্থকরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আলিফ, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ঠিক শাহবাগে। গতকাল রাত আনুমানিক 10টার দিকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার মৃত্যুর সংবাদের পর থেকেই আমরা শাহবাগে অবস্থান করছি এবং এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা গতকাল রাত থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের প্রতিবাদ সমাবেশ পালন করছেন এবং তারা কিন্তু স্লোগানে সারা রাত কিন্তু এখানে মুখরিত করে রেখেছিল এই শাহবাগ চত্বর এবং তারা কিন্তু পুরো এই শাহবাগ চত্বর কিন্তু ব্লকেড কর্মসূচি পালন করছে। সেই গতকাল রাত 10টা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আমরা ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনা বা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এই মৃত্যুর সংবাদ আসার পর থেকেই কিন্তু শুধু শাহবাগ নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু শাহবাগে রাত থেকেই ব্লকেড কর্মসূচি চলে এবং সারা রাত পেরিয়ে এখন কিন্তু ভোর 6টা এখন পর্যন্ত এখানকার বিক্ষোভকারী যারা আছেন, বিক্ষুব্ধ জনতা যারা আছেন, তারা কিন্তু এখনও শাহবাগে ব্লকেড কর্মসূচি তাদের জারি রেখেছেন। তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা এখানেই ফজরের নামাজ আদায় করেছেন এবং আদায় করার পরে তারা এখনও অবস্থান করছেন এবং তারা বলছেন নামাজ শেষে তারা তাদের পূর্ব নির্ধারিত যে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটিই কিন্তু তারা বলেছেন এবং তারা রাত 3টা নাগাদ কিন্তু তারা তাদের আজকে সারাদিনের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বলেছেন যে আজ বাদ জুম্মা এই শাহবাগ মোড় থেকে যে ভারতের আগ্রাসন বিরোধী যে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ তারা সেটি পালন করবেন এবং তারা আহ্বান জানিয়েছেন সারা দেশের সমস্ত মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয় সেখান থেকে দোয়া এবং দোয়ার পরবর্তী সময়ে তারা আপামর জনসাধারণকে রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশের জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং হাদির যে মৃত্যুর যে হাদির যে লাশ সে বিষয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা অফিসিয়ালি একটি বার্তা পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আনুমানিক 3টা 50 কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহ কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ সময়ে কিন্তু এটি ঢাকায় এসে পৌঁছাবেন, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং দেশে আসার পর ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু সিঙ্গাপুর স্থানীয় সময় 10টায় কিন্তু সিঙ্গাপুরের একটি মসজিদে কিন্তু ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই নৃশংস হত্যাকাণ্ড এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার আনুমানিক রাত 10টা নাগাদ সময়ে হাদির যে মৃত্যুর সংবাদ তার কিন্তু ঘণ্টাখানেক পরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং বলেছেন হাদির এই মৃত্যুর সংবাদ তাকে যথেষ্ট ব্যথিত করেছে এবং তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন হাদির এই মৃত্যুর সাথে জড়িত যে সকল খুনি আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে, এমন আশ্বস্ত কিন্তু তিনি দেশবাসীকে করেছেন। পাশাপাশি তিনি বলেছেন দেশবাসীকে এবং সর্বস্তরের সকল জনগণকে তারা কিন্তু শান্ত থাকার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন ওসমান হাদির রেখে যাওয়া একটি সন্তান এবং তার যে পরিবার তার পরিবারের সকল দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে নেবে, এমনটি কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণে জানিয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামী শনিবার কিন্তু হাদির এই মৃত্যু উপলক্ষে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলাদেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সকল প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বাইরে যে হাইকমিশনগুলো আছে তার সকল প্রতিষ্ঠানেই কিন্তু জাতীয় পতাকা শনিবার কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে ওসমান হাদির যে মৃত্যুর সংবাদ আসে তারপর থেকেই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে আসে। আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজধানীর কাউরান বাজারের প্রথম আলো ডেইলি স্টার যে পত্রিকার যে অফিস সেখানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, পরিত্যক্ত বাড়ি যেটি আগেই ভাঙা হয়েছিল সেটিতে আবার
ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি ছায়ানটে ভাঙচুর করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার কিন্তু বেশ কিছু জায়গায় মুখোমুখি সংঘর্ষের ঘটনার তথ্যও কিন্তু আমাদের কাছে এসেছে। আমরা কিন্তু এমনটি কিন্তু দেখেছি এবং পাশাপাশি এখানকার যারা শাহবাগে যারা আন্দোলন করছেন, এখানে শুধু সাধারণ ছাত্র জনতা আন্দোলন করেছেন তা নয়, এখানকার ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে বাংলাদেশের, তারাও কিন্তু এখানে এসে জমায়েত সৃষ্টি করেছেন। বিশেষ করে সদ্য বিদায়ী যে পদত্যাগকারী যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু নাহিদ এসেছিলেন, আরও তারা তাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা হাদির এই খুনের সাথে জড়িতদের প্রতি ধিক্কার এবং নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে আপনারা কিন্তু জেনে থাকবেন যে ইতোমধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং তফসিল ঘোষণার পর দিন 12ই ডিসেম্বর হাদিকে এই গুলি করার ঘটনা কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং নির্বাচনের যারা প্রার্থী যারা আছেন, সম্ভাব্য যারা প্রার্থী আছেন, তাদের যে জীবনের যে ঝুঁকি এবং শঙ্কা, এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ঢাকা শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মতো একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন। পাশাপাশি তিনি কিন্তু ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন অর্থাৎ ঢাকা ৮ আসন, যেটি শাহবাগ, মতিঝিল এবং বেশ কিছু এলাকা নিয়ে যেটি প্রসারিত, সেই এলাকাতে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার কিন্তু নির্বাচন করার কথা ছিল এবং সেভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন তার নির্বাচনী প্রচারণায়। ঠিক একইভাবে তার ধারাবাহিকতায় গত 12ই ডিসেম্বর এই নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবে তিনি জুম্মার নামাজের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যান। পরবর্তীতে কিন্তু তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রাজধানীর বিজয়নগর যে বক্স কালভার্ট রোড, সেই রোড ধরে কিন্তু সেই বক্স কালভার্ট রোড দিয়ে তিনি আগাচ্ছিলেন এবং এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি মোটর বাইক তার পিছু নেন এবং পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে একজন বাইক চালাচ্ছিলেন এবং তার পেছনেই কিন্তু একজন আরোহী বসেছিলেন এবং হাদিকে বহন করা যেই রিক্সা, সেই রিক্সাকে লক্ষ্য করে আগানো সেই বাইক থেকে একজন আরোহী, যিনি হেলমেট পরা এবং মুখ ঢাকা ছিলেন, তাৎক্ষণিকভাবেই কিন্তু হাদির মাথাকে লক্ষ্য করে তিনি একটি গুলি ছুড়ে দেন। আমরা দেখেছি যে একাধিক গুলি কিন্তু তার প্রতি বর্ষণ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবেই কিন্তু হাদি সেখানে গুরুতর আহত হন এবং তার যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হন এবং তাৎক্ষণিকভাবে সে ঘটনাস্থলেই কিন্তু হাদি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার অবস্থা বেগতিক দেখে হাদির সাথে যে রিকশায় আরও একজন আরোহী ছিলেন ইনকিলাব মঞ্চের, তার সহযাত্রী এবং সেখানকার স্থানীয় জনগণ যারা ছিলেন, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে হাদিকে পার্শ্ববর্তী যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু হাদিকে নেয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেখানে হাদিকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভিন্ন বিভাগের যে অভিজ্ঞ যারা চিকিৎসক যারা ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে একটি বোর্ড গঠন করেন এবং হাদিকে সর্বাত্মক চিকিৎসা সেবা দেন এবং পরবর্তীতে তারা সিদ্ধান্তে আসেন যে তার তাৎক্ষণিকভাবে একটি মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত কিন্তু তখন নেওয়া হয় এবং একই ধারাবাহিকতায় কিন্তু তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অস্ত্রোপচারের পর ডাক্তাররা গণমাধ্যমের সাথে সেদিনই কথা বলেন এবং জানান যে হাদি তখন পর্যন্ত বেঁচে ছিলেন, তবে তার অবস্থা ছিল বেশ সংকটপূর্ণ। কারণ আমরা সাধারণ মানুষ যারা
আমরা সাধারণ মানুষ যারা আমাদের জ্ঞানের মাত্রা সেটি 15 থাকলেও সেই দিন কিন্তু হাদির জ্ঞানের মাত্রা কিন্তু ছিল শুধুমাত্র 3 এবং এটি অনেক উদ্বেগের বিষয় ছিল এবং তারপর থেকে সেদিনই ঢাকা মেডিকেল থেকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আরও উন্নত চিকিৎসার জন্য গত সোমবার অর্থাৎ 15 ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ সময়ে কিন্তু সিঙ্গাপুর থেকে এই ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার মৃত্যুর সংবাদ আসে। তারপর থেকেই কিন্তু শাহবাগ সহ সারা দেশেই কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের আন্দোলন চালিয়ে যান। তো আলিফ, এখন পর্যন্ত শাহবাগ থেকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার বিক্ষোভ সমাবেশের এই ছিল আমার হাতে সর্বশেষ। শাহবাগ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার সৌমিক।